মুফরাদাত হরুফ এবং মোরাক্কাবাত হরুফ কিভাবে সহজে অল্প সময় একদম ক্লিয়ারলি বাচ্চাদেরকে কি করানো যাবে, শেখানো যাবে। এখন আলোচনা হবে কায়দা পড়ানোর তিনটি নিয়ম আমি আলোচনা করি। এই নাজরা পড়ানোটাকে তিন ভাগে বিভক্ত করছি। একটা হলো হরফ সেনাসি, সেটা আমাদের আলোচনা শেষ। আরেকটি আলোচনা হলো কি এরাব সেনাসি, অর্থাৎ হরকত, তানবিন, মধ্যের হরকত, জজম, তাসদিদ। তিনটি হরকত, তিনটি তানবিন, তিনটি কি মধ্যের হরকত, অর্থাৎ খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ এবং জজম, তজদিদ। এই 11টি মাত্রা উচ্চারণ ছাত্রদের ব্রেনে কিভাবে সহজে বসিয়ে দেওয়া যাবে, মুখস্থ করা নয়, যোগ্যতা সৃষ্টি করা। ঠিক আছে? ছাত্রদের ব্রেনে এই 11টি মাত্রার উচ্চারণ কিভাবে সহজে বসানো যাবে এটা নিয়ে আলোচনা। এই আলোচনা এখন আমরা করব। তাহলে হবে কি, প্রথমে আমরা হরফ চিনাইছি একদম ক্লিয়ারলি, স্ট্রংভাবে, দ্রুত পড়তে পারে। এখন এই 11টি মাত্রার দ্রুত কিভাবে দেখার সাথে সাথে উচ্চারণ করতে পারে এটা নিয়ে আলোচনা হবে। এখন আমাদের সমাজে যেভাবে পড়াচ্ছে বিভিন্ন পদ্ধতিতে, আসলে এই উচ্চারণগুলোকে কি করে না, ভালোভাবে ক্লিয়ারলি তাদের ব্রেনে বসাই দেওয়া হয় না। এই জন্য নাজরাতে গেলে কি আবার বানান করতে হয়, বানান করতে করতে দেখা গেছে কয়েকটা সূরা মুখস্থ করাইছে বানান করে, ওই যেগুলো মুখস্থ করাইছে ঠিক সেগুলো ধরলে ওগুলোই পারে, অন্য জায়গা দিয়ে পৃষ্ঠা উল্টে বলে হুজুর আমি এখান দিয়া পারি না, আমি এখান দিয়ে পড়ি নাই। আসলেই সে পারে না। আসলে কি সে কেন পারে নাই? হরফ নিয়েও তার এখনো দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে, এবং এই 11টি মাত্রার উচ্চারণ তার ব্রেনে কি হয় নাই, ঢুকে না। ময়না পাখির মতো তাকে কি করানো হয়েছে, শুধু মুখস্থ করানো হয়েছে। যেটা মুখস্থ করাইছে সেটাই পারে, আর অন্য জায়গা দিয়ে ধরলে পারে না। এই সপ্তাহের কথা বলতেছি। আমার বাসায় একটা ছোট বাচ্চা 4.5 বছর 5 বছর হবে, এক মাদ্রাসায় পড়ে, আমার কায়দাটা পড়ায় ওখানে। বাসায় আসছে, আসার পরে হ্যাঁ আমার ছেলের কাছে পড়তে আসছে। তা আমি দেখে আমি বললাম যে তোমার পড়া কোথায়? তো সে 22 পৃষ্ঠা না 20 পৃষ্ঠা আমাকে উল্টে দিলে, বলছে এখানে। তা আমি বললাম তুমি, এবার আমি আরও কয়েক পৃষ্ঠার সামনে গিয়া তাকে প্রশ্ন করলাম যে এখান থেকে পড়ো। তো প্রথমে বললো আমি পারি না, কেননা কখনো তো পড়ে নাই। সাধারণভাবে সে এটাই বলবে। আমি তুমি দেখো ভালোভাবে পারো কিনা। এবারে কিছুক্ষণ তাকায় এবারে দেখা পড়া শুরু করছি। বানান সারা উচ্চারণ। কোন জায়গা দিয়ে পড়ছে? মিনহু, এজাহার ওই পৃষ্ঠা থেকে মিনহু, মানা, সব সুন্দরভাবে পড়তেছে, বানান করা ছাড়া পড়তেছে। অর্থাৎ তার পিছনের পড়াগুলো কি হয়েছে, মোটামুটি তার উচ্চারণগুলো তার ব্রেনে ঢুকানো হয়েছে। এই জন্য সে এখানে কি দেখার সাথে সাথে কি করতেছে, বানান ছাড়া পারতেছে। এটাকে বলা হয় যোগ্যতা। এটাকে বলা হয় কি যোগ্যতা। এই যোগ্যতা না হলে কিন্তু কি কোরআন শরীফের মধ্যে গিয়ে কি হয়, সমস্যা হয়ে যায়। এখন দেখা যায় শতকরা 40-50% ছেলে কি পারে না, উচ্চারণ পারে না, শুধু বানান করতে হয়, পারে না। আমরা এখন প্রথমে আলোচনা করছি এই হরফ কিভাবে দ্রুত পড়তে পারবে এটা নিয়ে। এখন আলোচনা হবে এই 11টি মাত্রা কিভাবে দ্রুত দেখার সাথে সাথে উচ্চারণ হবে, কোনো চিন্তা ভাবনা ছাড়া, কি দেখার সাথে সাথে। শুধু কোরআন শরীফে নয়, যে কোনো জায়গায় আরবি হরফের উপর জের দেখলে বলবে কি, বার নিচে জের দেখলে বলবে কি বি, বাজের বি। এটা চিন্তা করে উচ্চারণ করার, বানান করার দরকার পড়বে না ইনশাআল্লাহ। এই আমার পদ্ধতি যদি আপনারা পড়ান। তাহলে আমরা এখন আলোচনা করব জবরের উচ্চারণটা আমরা কিভাবে শিখাব। দেখেন 6 নম্বর পৃষ্ঠায় হরকতের পরিচয়। হরকতের পরিচয়ের মধ্যে আমরা দেখেন নিচে এক জবর এক জের এক পেশকে হরকত বলে একটা ছন্দ আছে 3 লাইনের।
এই ছন্দটা কিন্তু আমরা পড়াবো না। প্রথমে এটা তাজবিদ বলা হয়, এটা আমরা প্রথমে পড়াবো না। আমি বলছিলাম নাজরা পড়ানোর বাক কয়টা? 3টা। প্রথমে হরফ শানাসি, তারপরে কি এরাব শানাসি, এরাব উচ্চারণ। এরাব মানে কি? এই 11টাই মাত্রাকে এরাব বলা হয়, ঠিক আছে? এগুলার উচ্চারণ শিখাবো। তৃতীয় ধাপে গিয়ে তাজবিদ নিয়ে আলোচনা করব। তাজবিদ প্রথমে দিব না। তাজবিদ প্রথমে কেন দিব না? তাজবিদটা কোথায় প্রয়োগ হয়? তাজবিদ কোথায় প্রয়োগ হয়? ইবারতে না, রিডিংয়ে না? তো আমি এখনো রিডিংও পড়তে পারি না, তার আগে আমি কি শুরু করে দিছি? তাজবিদ শুরু করেছে। তাহলে আমি সেটা সেটিং করব কোথায়? বুঝলেন না? এই জন্য বাংলাদেশের অধিকাংশ পদ্ধতিতে কিন্তু প্রথমেই তাজবিদগুলো মুখস্থ করে ফেলা। আমাদের মাদ্রাসায় কিন্তু প্রথমে তাজবিদগুলো পড়ায়, অর্থাৎ এগুলোই গ্রামার ব্যাকরণ নাকি? কিন্তু স্কুলে আগে কিন্তু তাজবিদ পড়ায় না, ব্যাকরণ আর গ্রামার পড়ায় না। 1 2 3 4 5 পর্যন্ত কি পড়ায়? বাংলা ইংরেজি কি পড়ায়? রিডিং পড়ায়। রিডিং পড়া যখন আয়ত্তে আসে তখন এবারে কি দিয়ে কাওয়ায়েদ দেয়, ব্যাকরণ দেয়, তা গ্রামার দেয়। তাহলে তারা এখানে এগুলো কি করতে পারে? সেটিং করতে পারে, বুঝে। কাওয়ায়েদটা বলার সাথে সাথে কি বুঝে। কিন্তু মাদ্রাসাতে মদমুদ এত প্রকার যা তাজবিদ আছে সব কি করে? মুখস্থ করে, ছন্দ করে মুখস্থ পারে। কিন্তু সাথে সাথে কি একটা মুখস্থ করছে, একটা কি করে নাই, এবারতের মধ্যে কি করে নাই, সেটিং না করার কারণে, সেটিং করার যোগ্যতা অর্জন করার আগেই কি করে দিয়েছে, তাকে কাওয়ায়েদ পড়াই দিছে, কিন্তু এখনো তাজবিদ নাজরা পড়তে পারে না। এই জন্য তার কি হয় না? কোরআন শরীফের সবক নিচে, তারপরেও খবীরম বাসীরা, খবীরম, রমের মধ্যে কোন কায়দা? ঈদগাম। আই ঠিক করে গো রিজা রিজা, আই ঠিক করে গো না, এই ইকলাব। এখন ইকলাব কি বুঝা কইছে না সিরিয়ালি একটা একটা জাল মারেন না? কি কোথায় মাছ আছে দেখতেছে না, কিন্তু আন্দাজে কি মারতে আছে, কোনো ক্ষোভে আইতে আছে, কোনো ক্ষোভে। তো হেও জাল মারতে আছে, হঠাৎ করে কি লাগিয়ে গেছে, বুঝলেন নাই? আর যদি বুঝতো, তার ব্রেনে যদি এই কায়দাটা প্রথমে আমরা সেটিং করে দিয়ে দিতাম, প্রথম খোফে কি মাছ পড়ে যেত। এই জন্য আমরা প্রথমে ইবারত শিখাবো। আল্লামা আবু তাহের মেজবা সাহেব মাদ্দাজিল্লুল আলী, উনি এসো নাহ শিকির ভূমিকায় এই কথাটা লিখছেন। প্রথমে ভাষা, তারপরে কি কাওয়ায়েদ। এই জন্য উনি প্রথমে আরবি ভাষা শিখায়, এরপরে কি শিখায়? নাও সরফ শিখায়, এরপরে কাওয়ায়েদ শিখায়। প্রথমে এসো আরবি শিখাইছে, অর্থাৎ এবার আরবি শিখাইছে, এরপরে কি দিছে? কাওয়ায়েদ দিছে। এই জন্য মাদানী সাহেবে যারা পড়ে তারা কি আরবিতে পারদর্শী, বুঝলেন নাই? আর আমাদেরকে আরবির উপরে কওমি মাদ্রাসাতে কি আরবির উপরে পারদর্শী হওয়ার আগে কি নুরানিতে যেভাবে প্রথমে তাজবিদ শিখাইছে, ওইখানে প্রথমে কি 3-4 বছর কি নাও সরফ শিখাইতে আছে। এবারে দুটোটা এবারও তো দিছি, দুটোটা এবারে কি হয়ে গেছে? পড়ানোর সময় বুঝাবো কিভাবে যে এইখানে টান হবে এক আলিফ, এইখানে 3 আলিফ টান হবে, মানে এখানে তো কিছু না বলতে। হ্যাঁ বলবো, সামনে বলবো। কিছুটা বলতে হয়। তাহলে এই জন্য আমাদের কি হবে? প্রথমে আমাদের হরফ চিনাইছি, এরপরে ইবারত পড়া শিখাবো, এই 11টি মাত্রার উচ্চারণ শিখাবো, এরপরে শিখাবো কি তাজবিদ। এই জন্য এখানে হরকতের তাজবিদ, এই যে সমস্ত পৃষ্ঠাতে প্রথমে পৃষ্ঠার শুরুতে তাজবিদ আছে, ওই তাজবিদটা প্রথমে পড়াবো না, আগে ইবারত পড়াবো। কিভাবে পড়াবো? হরকত কয় প্রকার? হরকত কয়টা? 3টা, জবর, জের, পেশ। এখন আমরা জবর নিয়ে আলোচনা করব। দেখেন এখানে 29টি হরফের মধ্যে কি আছে? জবর দেওয়া আছে, আছে না? ছেলেদেরকে বলবো, চাই তোমরা এই হরফগুলি পড়ো দেখি, পারো কিনা? পারে না? আলিফ বাতা পারে না? পারে। সবাই একবার একসাথে আনন্দ দেওয়ার জন্য একবার পড়বে। পড়ার পরে বলবো, দেখো এই প্রতিটি হরফের উপরে কি আছে? জবর আছে না, একটা কোনাকুনি আঁক আছে। এটার নাম কি জানো? জবর। এটার নাম আমার সাথে সাথে বলো, 5-7 বার 8-10 বার হুজুরে মাসকে করাবে। জবর,
জবর জবর জবরের নামটা মুখস্থ করাবো, ঠিক আছে? জবরের নামটা মুখস্থ হয়ে গেলে এবার বলবো এই আলিফ এবং জবর, বা এবং জবর, তা এবং জবর একসাথে লিখছে না, এই দুটোটা উচ্চারণ হবে একসাথে। কিভাবে? আবার আরেকটা কথা আছে এখানে, আলিফের মধ্যে উপরে নিচে কিছু হয়ে গেলে তখন আর আলিফের নাম কি থাকে না, আলিফ থাকে না, সেটা কি হয়ে যায়, হামজা হয়ে যায়। তাহলে হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, এভাবে আমি 3-4টা উচ্চারণ বলে দিব। এরপরে দেখবেন ওই আলিফ বা তার ছন্দ তো মুখস্থ আছে, বুঝেন নাই, বাস দেখে দেখে তারা কি এই আন্দাজে পড়া শুরু করবে, ইয়া জবর ইয়া পর্যন্ত পড়তে থাকবে। ইয়া জবর ইয়া পর্যন্ত সিরিয়ালি যখন বানান পড়বে, কি হামজা জবর আ, এটা বানান না, বা জবর বা, এটা বানান উচ্চারণ হয়েছে না, এভাবে বানান করে পড়ার পরে একজন একজন দাঁড়াবে, একজন একবার একবার করে পড়াবে। হামজা থেকে ইয়া পর্যন্ত কি একজন একবার একবার করে কি পড়াবে, বানান পড়াবে, ঠিক আছে? একজন একবার পড়াইলে আপনি সে পারছে কিনা সেটা সবকও শুনে গেলেন, আর সবার জিনিসটা কি ব্রেনও বসে গেল বারবার রিভাইজ হওয়ার কারণে। এরপরে কি করবেন, বলবেন তোমাদের কষ্ট কমাই দিচ্ছি, তোমাদের কষ্ট কমাই দিচ্ছি। তোমরা হামজা জবর কি বলছিলা, আ, এখন হামজা জবর আর বলতে হবে না, শুধু উচ্চারণটা বলো আ। বা জবর কি বলছিলে, বা, বা জবর আর বলতে হবে না, শুধু কি বলো উচ্চারণটা বলো, বা তা সা, এভাবে 2-3টা আপনি বলে দিন, দেখবেন তারপরে সিরিয়ালি পড়তেছে। এভাবে আ, বা, তা, সা, জা, হা, খ, এভাবে ইয়া পর্যন্ত পড়বে, ঠিক আছে? প্রথমে বলবেন সবাই একসাথে পড়ো একবার, সবাই কি একসাথে একবার পড়ো, একসাথে একবার পড়া শেষ হলে এবার ডান দিক থেকে একজনে একবার একবার করে পড়াবে, ডান দিক থেকে একজনে একবার একবার করে কি পড়াবে, উচ্চারণ। প্রথমে পড়াইছিল কি বানান, দ্বিতীয় ধাপে কি উচ্চারণ। এরপরে কি হবে দেখেন, এরপরে কোন দিক থেকে পড়াবে বলেন, লাইনের প্রথম লাইনের পিছন দিক থেকে কি বানান না উচ্চারণ, উচ্চারণ। যা তা তা বা আ, এইভাবে করে কি করবে, উচ্চারণ পড়বে। বলবেন এই এক প্রথম লাইনটা তুমি 20 বার পড়ো সবাই নিজে নিজে, যা তা তা বা আ, তাড়াতাড়ি, যা, তারপরে সা, এইভাবে নয়, ঠিক আছে? এইভাবে প্রথমে হবে, কিন্তু 20 বার পড়লে এটা কি হয়ে যাবে, চালু হয়ে যাবে, চালু না হওয়া পর্যন্ত পড়তে বলবেন। এরপর হলো কি দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, ষষ্ঠ লাইন পর্যন্ত কি উল্টা দিক থেকে শুধু উচ্চারণ পড়বে, 10-20 বার করে পড়ে চালু করে ফেলতে হবে উল্টা দিক থেকে। এরপরে কোন দিক থেকে পড়বে বলেন, উপর থেকে নিচে, উপর থেকে নিচের দিকে, আ, হা, জা, ত, অ, ওয়া, বা, খ, সা, ওয়া, কা, হা, এইভাবে উপর থেকে নিচের দিকে পড়বে, ঠিক আছে? এইভাবে এক লাইনকে 10 বার করে পড়লে চালু হয়ে যাবে, তার কারণ আইডিয়া আগের থেকে বেশি হয়েছে। এইভাবে 5 লাইনকে উপর থেকে নিচের দিকে কি করবে, উচ্চারণ পড়বে, ঠিক আছে? এরপরে চতুর্থ ধাপে ইয়া থেকে নিয়ে হামজা পর্যন্ত ডাইরেক্ট উল্টা দিক থেকে কি করবে, উচ্চারণ পড়বে, ঠিক আছে? তাহলে যখন চতুর্দিক থেকে এই উচ্চারণটা কি হয়ে যাবে, তার ব্রেনে ঢুকে যাবে। আচ্ছা, আমরা কি করছি, বানান পড়াইছি একদিক থেকে, বানান কদিক থেকে পড়াইছি, আর উচ্চারণ পড়াইছি চতুর্দিক থেকে। কেন উচ্চারণ চতুর্দিক থেকে পড়ালাম, আমাদের নাজারা কি বানান করে পড়ে না উচ্চারণ পড়ে, তাহলে আমাদের মঞ্জিলে মকসুদ কোনটা, উচ্চারণ না? সুতরাং মঞ্জিলে মকসুদ যেটা, সেটার উপর আমাদের কি করতে হবে, মেহনত করতে হবে। আমি সৌদি আরবে ছিলাম, সেখানে ইন্ডিয়ানি, পাকিস্তানি, বাঙালি, সৌদিয়ান ফলাফান টিউশনি করে যায়। এখন কিছু হেফজ ওখানে ছেলেও আমার কাছে পড়ছিল।
তো একদিন একটারে কইতেছি চাই তুমি বানান করো এখান দিয়ে। বানান কে হয় হুজুর হজরত? আরে খুব বুঝাইতে পারি না। তো এবার আমি বানান করে দেখাই দিলাম, আমি যে এমনি পড়াই, ऐसे ही पढ़ना। हाँ, कोई ऐसे तो हमको नहीं पढ़ाते, हम तो डायरेक्ट पढ़ते हैं। অর্থাৎ সৌদি আরবে কি পড়ায় না? বানান পড়ায় না, ডাইরেক্ট ডাইরেক্ট উচ্চারণ। অর্থাৎ আপনি যেইভাবে পরিচালনা করবেন ঠিক সেইভাবে পরিচালিত হবে। এখন আমরা বানানোর উপরে জোর দিতে 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 সময় ব্যয় করতে করতে বানানোর উপরে থেকে যায়, কোরআন শরীফে গেলে সে বানানে করতে আসে, বানান ছাড়া সে লাইন একটা আর করতে পারে না, পারে অনেক সময় লাগে, পারতে পারতে কি অনেক সময় ব্যয় হয়। এই জন্য আমরা বানান একবার পড়াবো, জাস্ট বানানের একটা ধারণা দিব, কিন্তু আমরা ছেলেকে কোথায় তুলে দিব? উচ্চারণের উপরে তুলে দিব। ঠিক আছে? আপনি যদি ঢাকা যাওয়ার জন্য রিক্সা একটা উঠেন, ঢাকা যাইতে পারবেন, আর প্লেনে উঠলো কি যাইতে পারবেন, বাসে উঠলো কি যাইতে পারবেন। যাওয়ার মধ্যে পার্থক্য আছে না? সময়ের আছে। আমরা প্লেনে উঠাই দেওয়ার জন্য চেষ্টা করতেছি, ডাইরেক্ট দ্রুত যাতে চলে যায়। তাহলে চতুর্দিক থেকে যখন উচ্চারণ করতে পারবে, তার অর্থ কি দাঁড়াবে? আরবি যে কোনো হরফের উপরে জবর দেখবে, সাথে সাথে কি করবে? জিম জবর দেখলেই কি, জিম জবর দেখলে কি বলবে? যা। লামের উপরে জবর দেখলে কি বলবে? লা। লাম জবর লা, এটা আর বলার দরকার হবে না, আপনি বলতে হবে না, সে উচ্চারণ পারে, বানান কেন করবে? বুঝলেন না? আপনি তো তাকে পরিচালনা করছেন কোন দিকে? উচ্চারণের উপরে। সুতরাং সে তার উচ্চারণটা কি হয়ে গেছে? আয়ত্তে আইসা গেছে। এইভাবে চতুর্দিক থেকে যখন আপনি উচ্চারণটা শিখাবেন, এরপরে কি করবেন? নিচে দেখেন 3 নং পাঠের অনুশীলন। 3 নং পাঠের অনুশীলন। অনুশীলন মানে কি? সেটিং, পরীক্ষা। নিচে মেসাল আছে কি, উদাহরণ আছে কি? ফারদ। কি আছে? ফারদ। ফারদার মধ্যে কয়টি হরফ? 3টি, ঠিক না? এই 3টি হরফের সবগুলোর মধ্যে কি কোন মাত্রা দেওয়া? জবর দেওয়া। তার কারণে আমি পড়াইছি শুধু তাকে জবর, তার উদাহরণগুলো মেসালগুলো কি হইতে হবে? শুধু জবর দিয়ে হইতে হবে। এই জন্য দেখেন এখানে 20টি মেসাল আছে, সবগুলি কি দ্বারা গঠিত? জবর দিয়ে। এখন আপনি কি করবেন? বোর্ড তো প্রায় সব মাদ্রাসায় থাকে, প্রথমে তাকে রানিং করে দিতে হবে, স্টার্ট দিয়ে দিতে হবে। বুঝলেন না? স্টার্ট দিলে না এরপরে না গাড়ি চলব। এই জন্য প্রথমে চক সিলেট নিয়া বা ফ্যান নিয়া বোর্ডের মধ্যে আপনি মুফরাদ সুরতে ফা জবর ফা লিখবেন, মোরাক্কাব সুরতে না, আলাদাভাবে ফা জবর ফা লিখবেন। এখানে তো বোর্ড তো ওই সাইডে এখন সেটিং করতে আবার দেরি হয়ে যায়। থাক, ফার উপরে জবর দিবেন, জবর দিয়া বলবেন এটা কি উচ্চারণ করা, কি বলবে? ফা। এরপরে রার উপরে জবর দিবেন আলাদাভাবে। কেমন? মুরাক্কাব সুরতে ভাঙ্গা হরফ লিখবেন, কেমন? আলাদা করে তার পাশেই লিখবেন, লাগাইয়া না, আলাদা করে। রার উপরে জবর দিয়ে লিখবেন, উচ্চারণ করা, কি বলবে? র। রা জবর র না, কি বলবে? ডাইরেক্ট র। এরপরে পাশে দাদের উপর জবর দিয়ে বলবেন, উচ্চারণ করা, কি বলবে? ব। এরপরে আপনি সমান সমান দিয়া পাশে আবার ফা, ফা জবর ফা, রা জবর র, দদ জবর দ, কায়দাতে যেভাবে লেখা আছে মুরাক্কাব সূরতে লিখবেন একসাথে করে। এরপরে বলবেন চা এখানে উচ্চারণ করো। পারবে না? না বানান করতে হবে? বানান করার দরকার হবে না। তখন দেখবেন তারা নিজেরাই বলবে ফা রা ব। এবার ফারাদাটা যখন উচ্চারণ হলো, এবার আপনি বলবেন, তোমরা সবাই মিলে এটা কি 20 বার পড়ো, ফারাদ ফারাদ। আপনি 2-3 বার বলে দিবেন, অর্থাৎ উচ্চারণটা কি স্টাইলে হবে ও স্টাইলটা বলে দিবেন। ঠিক আছে? ফারাদ ফারাদ 2-3 বার বলে দিবেন, বলেন সবাই 20 বার পড়ো। এবার ফারাদাটা যখন 20 বার পড়বে, এটা সেটিং হয়ে যাবে না? এরপরে বলবেন আবার চক সিলেট হাতে নিয়া, চক হাতে নিয়া
বোর্ডে আবার আরেকটা মেসাল এইভাবে ভাঙ্গা লেখা বুঝে দিবেন। প্রথমে কি লিখবেন? ওয়া জবর ওয়াও জবর ওয়া দিবেন, কেমন? ওয়ার উপরে জবর দিয়া জিজ্ঞেস করবেন এটা উচ্চারণ করো ওয়া। এরপরে পাশে আবার মুফরাদ সূরাতে জিমের উপর জবর দিবেন, বলবেন উচ্চারণ করো, কি বলবে? যা। এরপরে বার উপরে জবর দিয়া জিজ্ঞেস করবেন এটা বলো, কি বলবে? বা। এরপরে মুরাক্কাব সূরাতে পাশে দিয়া সমান সমান দিয়া মুরাক্কাব সূরাতে কি লিখবেন? ওয়াজা বা। ওয়াজা বা লেখা বলবেন উচ্চারণ করা, তখন সবাই উচ্চারণ করবে কি? ওয়াজা বা। ঠিক আছে? এবার বলবেন 20 বার সবাই মিলে পড়ো, ওয়াজা বা ওয়াজা বা ওয়াজা বা। এইভাবে পড়লেন। এই দুইটা মেসালেই লেখা, তাকে কি কি দিলেন? গাড়ি স্টার্ট দিয়ে দিলেন। এবার বলবেন তারপরটা পড়াও দেখি, কায়দার ভিতরে দেখে দেখে। সা না না, কি বলবে? সা না না, ছেলেরা একটু টান দিয়ে পড়বে প্রথমে, আপনি না টান দিয়ে পড়া যাবে না। সা না না, সা না না, তাড়াতাড়ি পড়ো, 20 বার পড়া সবাই। এইভাবে কি সানানাটা সেট করলো। এইভাবে তারপরেরটা এইভাবে জামা পর্যন্ত এক লাইন একটা একটা পড়ার পরে বলবেন তোমরা সবাই পুরা লাইনকে 20 বার পড়ো, পুরা লাইন এক নিঃশ্বাসে শুনাইতে হবে আমাকে। ফরাদ ওয়াজা বা সানা না নাফালা জামা, আপনি একবার এক নিঃশ্বাসে কেমনে পড়ে এটা পড়ে শুনে দিবেন, স্যাম্পল দিয়ে দিবেন, বুঝেন নাই? তাহলে ও আপনার মতো করে পড়ার জন্য কি করবে? চেষ্টা করবে। অর্থাৎ যত বেশি দ্রুত পড়তে পারবে তার অর্থ হলো কি? তার কোরআন শরীফ চালু হয়ে যাচ্ছে। কোরআন শরীফের মধ্যে কি জবর নাই? আমি একদিন একটা পোস্টে পাইছি, কোরআন শরীফের মধ্যে কয় হাজার জবরওয়ালা শব্দ হরফ আছে, কয় হাজার জেরওয়ালা, কয় হাজার পেশওয়ালা। শুধু জবর জের পেশওয়ালা হরফগুলি আমি যোগ করে দেখছি, কোরআন শরীফের প্রায় 9.5 পারা কোরআন শরীফ হয়ে যায়। এই 3টা মাত্রায় প্রায় 9.5 পারা হয়ে যায়। তাহলে এই 3টা উচ্চারণ যদি কি করেন, এই 3টে উচ্চারণ যদি কি হয়ে যায়? ক্লিয়ার হয়ে যায়, সে কোরআন শরীফে এবং কায়দাতে সামনে যত জায়গায় জবর জের পেশ আসবে সাথে সাথে উচ্চারণ করতে পারবে না। তার কোনো চিন্তা ভাবনা করতে হবে না। আপনি দেখবেন এই জবর জের পেশ, 2 জবর 2 জের 2 পেশ, এই 6টি সবক পার হওয়ার পরে ছেলে আর কোনো দিক তাকায় না, ছেলে সব পড়ে। আপনারা তো পড়াইতেছেন আলহামদুলিল্লাহ, মোটামুটি চালু হয়ে যায় না সে সময়, আর বোঝানোর জন্য কি হয় না? প্রয়োজন হয় না, তারা নিজেরা উচ্চারণ পারে। হ্যাঁ, তো মনে করেন এইভাবে উচ্চারণ যখন তার ব্রেনে ভালোভাবে ঢুকে যাবে মাত্রাগুলির, তখন সে যে কোনো এবারত দেখার সাথে সাথে কি করতে পারবে? উচ্চারণ করতে পারবে ইনশাআল্লাহ।